কবর যে ধরা খাইয়া যাইব, হাসরের ময়দানে সে ধরা খাইয়া যাইব। এই কবর থেকে যে বাচ্চা যাইব, হাসরের ময়দানে কুনের লাগাল পাইব। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখছি কবর ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দেওয়া হবে। যে এই জাহান্নামের আগুনের হাওয়াটা হলো দুনিয়ার আগুন চাইতে আরো 70 গুণ গরম। এমন ভাবে জাহান্নামের আগুন দাউ দাউ করে কবরে জ্বলবে। ও শালদা নদীর বাবা, ও গঙ্গানগরের গুরুস্থানে যারা আছে, ওরা কেমনে কান্দে জানোনি? ওরা গুরুস্থানের মধ্যে কাঁদতেছে, বাঁচাও, আর পারি না, আমাকে বাঁচাও, এইভাবে কাঁদতেছে, কিন্তু কেউ খবর পায় না। আরে ঘরের মধ্যে আগুন লাগলে ব্রাহ্মণ পাড়া থেকে ফায়ার সার্ভিস আইসা আগুন নিবাইব, কিন্তু তোমার বাবার কবরে যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমরা উপর থেকে দেখার ক্ষমতা নাই, বাঁচাইবার কোনো ক্ষমতা নাই। এই জন্য আমার যুবক, নিজের কবরে নিজেই থাকতে হবে। এই দুনিয়ার কেউ কারো আপন হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকের দিকটা বড় ভাল লাগতেছে। আজকে একটা যুবকের মুখের মধ্যে কোনো হাসি নাই, কোনো ফাত্রামি নাই, তাদের অন্তর ভিতরে মরণের ভয় ঢুকে গেছে। আমার নবী, আপনার নবী বলে, উম্মত রে, ও উম্মত, কবর ভিতরে এমন সাপ পাইব, সেই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা। এই সাপের গায়ের মধ্যে দুর্গন্ধ থাকবে। কেমনে এই দুর্গন্ধ আমরা সহ্য করব? আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমার আল্লাহ বলেন, মান আনতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহর পক্ষ থেকে, আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করবা, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকবা। আল্লাহর হাবিব বলেন, আমি একদিন, ওই আল্লাহর হাবিব কি বলে জানেন? ওই কবরের ভিতরে যদি ইমানদার হয়ে যাইতে পারো, এ আমার গঙ্গানগরের বাবা, জবানটা খুলে কোন, আমরা কি ইমানদার না বেঈমান? আর জোরে কোন, না ইমানদার না বেঈমান? আমরা ইমানদার হইয়া যদি কবরে যাইতে পারি, ওই কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের একটা বিছানা বিছাইয়া দিব, এমন সুন্দর গালিচা বিছাইয়া দিব, ওই গালিচার মধ্যে এমনি আমরা ঘুমায়া যাব। সুবহানাল্লাহ। এই মুহূর্তে একটা খাট আনলে শুইলে কি ঘুমাইবো? একটু গৈরান লাগতো না? ইমানদারের বেহেশতের বিছনা দিব, দিলে কি ঘুমাই যাবো গা? না, একটু গৈর দিব, গৈর এমনি দিব। ও কই আসলাম রে, আর কই আইছি রে, সুবহানাল্লাহ করে রে। এরপরে এমনি ডাইন একটা কাইতি এমনি, ও হারাম হই রে। আওয়াজের লেগে ঘুমাইতে পারলাম না। এমনি ঘুমের ঘরে রাখবো, ডাইন পাশে একটা নূরের বাতি দাও, সুন্দর করে ঝলমল করতেছে। সুবহানাল্লাহ কয়টা কেন রে? আরো 3 বার করে আল্লাহু আকবার। এই কবরের ভিতরে জান্নাতের বিছানা পাঠাইছে কে? আল্লাহ যখন পাঠাইছে, ইমানদার ডাক দিয়া বলবে, আলো। কি ডাক দিবে? আরো জোরে, এ আলো। ডাইনে বেড়া, বামে বেড়া, উপরে বাঁশ, নিচে মাটি, তুমি কোথায় থেকে আমার কবরের মধ্যে ঢুকলা? কে ঢুকাইছে? আমার আল্লাহ ঢুকাইছে। আমি দুনিয়ার চাঁদের আলো না, আমি সূর্যের আলো না, আমি কইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এবার ডাক দিয়া বলে, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল।
আবার ডান কাত দিকে আবার বাম কাতে যায়, এমনি ঘুমাইবো। এদিকে শোনো, এমনি ঘুমাইবো। কি খবর? এমনি যখন ঘুমাইব দেখবে আর একটা নূরের বাতি জল 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 করতেছে। কে তুমি? তুমি কে গো? তুমি কে? ভাই আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى للنبي لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا আমার শিরোনা আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত সুবহানাল্লাহ وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجهد بآياتنا إلا الكافرون আরে কি রে পড়ছি জানোনি সারা দিন তো আপনারা কোরআন পড়েন নাই এইজন্য আমি পড়েছি ফাঁকি দিয়ে আপনাদেরকে ফ্লেক্সি করে দিয়েছি আপনারা শুনেছেন আমি পড়ে যে সওয়াব পেয়েছি আপনারা শুনে সেই সওয়াব পেয়ে গেছেন কষ্ট হইছে আপনাদের قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياكم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون আমি হাফেজ নাই জন্য ফেস লাগে জায়গা আবার ভুল ধরেন না আমারে আমি আগে স্বীকার করি আমি ভুল করতাম পারি আমার ভুল হইলে আমার দৈরাই দিয়েন আমি কোরআনে হাফেজ না হাফেজ হইল তো বাপ ডাইলাম হইলে ভাই একটা কথা কইয়া দিয়ে যাই পাউডার ধরে কইয়া দিয়ে যাই সকালবেলা আপনারা মা বাপ যারা আছেন ঘুম থেকে সকালে সকালে উঠতে আল্লাহর ওয়াস্তে ফুলা ফান্ডেরে মক্তবে ফাটায়েন আল্লাহর ওয়াস্তে সকালে উঠতে মক্তবে ফাটায়েন কোরআন শিক্ষাটা আগে দিবেন এরপরে আমরেলা পড়ায়েন কথা কন আগে আমরা আম্মা আমরা বাইরায়া সোয়াত থেকে তুলছি নিও এরপরে তো উড়ি না তিনটা ডাক দিছে একবার দিছে তেমনি গেছি উঠতে হাসি তো এরপরে জিংলাটা কইরি কইছে ফালতু উঠিয়েছি গা উঠটা ফাউডি ভালো করে ফাত্তামো পারি নাকি আগের দিন যে বিকালে খেলছি ফাউডি বেদনা হতেছে না দূরছি যে ফাউডি বেদনা করে না হঠাৎ করে সকাল উঠলে ফাউডি ধরে না ও হাত মা পরে ফাহালের গোড়ার যায় ফাহাল মানে সোলার কি সোলার গোড়ার মধ্যে গিয়া বইয়া সোলার যে কালিডি আছে না জি পাড়া লাগায়া এমনি কালিটা লাগায়া এমনি নিতে হচ্ছে আমাদের সোরা পড়ছে এটা যে কইছে আমার মান সম্মান গেছে গা আর এখন ব্রাশ আছে ব্রাশ ও বাবা রাতে ব্রাশ করে নাও সকালে একবার ব্রাশ করে রাতে একবার ব্রাশ করে আর দাঁতের মধ্যে ফুকের অভাব নাই কথা কোন ঠিক না বেটি সবচেয়ে বড় এ বাবা বুঝলাম না বাবা বুঝলাম না কিছু কি লেগে উঠলাম আমি কিছু বুঝলাম না বাবা ওয়াজ তো আমি এখনো ভূমিকার মধ্যে আছি আপনি জানেন না আমার ওয়াজের হাত ছত্রা কিটা আমি 1 ঘন্টা 15 মিনিট আমি শুধুমাত্র চাইছি যে আপনারা যে কিভাবে ওয়াজটা গ্রহণ করতেছেন আমি দেখতেছি
আমার তো মনে হইতেছে যে আপনারা ওয়াজটা শুধু মুখ দিয়ে আর কান দিয়ে, মুখ দিয়ে বলেন না আর কান দিয়ে শুনতেছেন না, হৃদয়ে ধারণ করতেছে। কথা কোন ঠিক না বেঠিক? ধারণ করার নামই ঈমান। কথা কোন ঠিক কিনা? তাহলে মক্তব দরকার আসেনি তো? কোরআন শরীফ পড়লে কবর গেলে লাভ আসেনি? কোরআনটা কবর কি দেয়? কথা কোন না কেন? আলো দেয়, আলো দেয়। শুধু তাই নয়, যেই ব্যক্তি রমজান মাসে এইভাবে কোরআন শরীফ পড়বে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রমজানে পড়েন না আপনারা? এই কোরআন শরীফটা রমজান মাসে যে খতম দিব, এই কোরআনটা দেখবো ঘুরে ঘুরে, ওই তেলাওয়াতকারী নিকুনটা দুজুকে যা, যেই মাত্র তেলাওয়াতকারী আমলের কারণে দুজুকে যাইব না, তখন কোরআনটা সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ, ও আল্লাহ, এই বান্দাটা জাহান্নামে যেতেছে, আল্লাহ তোমার বান্দা তো রমজান মাসে আমি কোরআনটা তেলাওয়াত করছিল, আল্লাহ কিছু নাই হের কোরআন তেলাওয়াতটা জাগ্গা করছিল, ঘুম থেকে জাগ্গা করছিল রাতের বেলা, আল্লাহ আমি কোরআনের সুপারিশে তার একটু বেহেশতের টিকিট দেয়া দাও না। শেষ বিদায়ের কালে আজরাইলের হাতের মধ্যে যখন আল্লাহর নাম মোবারকটা দেখবেন, ইমানদাররা আল্লাহর নামটা দেখায় আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর ওই দিক দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতের ফেরেশতা যাও আমার বান্দার সামনে যায় দাঁড়া। যেই জায়গার মধ্যে দাঁড়াবে ওই জায়গার মধ্যে আজরাইলের রূহটা কবজ করলে তুই জান্নাতের কাফন দিয়া রূহটারে পেঁচাইয়া আসমানের দিকে উড়াল দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আজরাইলের আল্লাহর নামটা ধরছে, ওই দিকটা জান্নাতি ফেরেশতা এমন ভাবে কাফনের কাপড়টা লই আইব, এবার রূহটা যেই মাত্র কবজ করব ওই জান্নাতের ফেরেশতার কাফনের ভিতরে রূহটা লইয়া উড়াল দিব। উড়াল দিয়া প্রথম আকাশের মধ্যে যখন যাবে, ইমানদারের রূহটারে বাইন্ডিং করবে জান্নাতের কাপড় দিয়া, আর এই দিক দিয়ে ইমানদারের বডিটারে বাইন্ডিং করবে শালদা নদীর আর গঙ্গা নগরের কাফন দিয়া। কথা কোন ঠিক কিনা? ওই দিকটা অনুষ্ঠান চলতেছে, এই দিকটা অনুষ্ঠান চলতেছে। আপনারা জবান খুলে বলেন, ইমানদারে মরার পরে দাম কি বাড়ে না কমে? এবার আল্লাহ আজরাইল রে পাঠাইয়া এমন ভাবে বাইন্ডিং কইরা যখন ফেরেশতা দিয়া নিয়ে গেছে, প্রথম আকাশে যাওয়ার পরে আসমানের ফেরেশতারা বলে, হ্যাঁ জান্নাতের ফেরেশতা তোমার হাতের মধ্যে কি দেখা যায়? কই আমার হাতের মধ্যে এমক গ্রামের এমক ইমানদারের রুহু, ইমানদার রুহু থেকে একটা গ্রান বের হবে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। এই গ্রানটা দেখে আসমানি ফেরেশতারা সালাম দিব, প্রথম আকাশের ফেরেশতারা ইমানদারে সালাম দিবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমি সামনে আরো বেশি আয়াত পড়বো, আমার ওয়াজের একটা জায়গা ফালাই লই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেমন লাগছে? 1 ঘন্টা যে কথা বললাম, আপনারা কি কষ্ট পাইছেন? দলিলের বাইরে একটা কথা বলছি, কাহারও জবানে কি একটু হাসি আছে? আমরা মাঠ যেভাবে সাজাই মাঠ সেভাবে সাজবে।
কথা বলেন ঠিক না বেঠিক? আমি আবারও একটা আয়াত পড়তেছি, এমন যদি আল্লাহকে ডাক দিবেন যেন এই ডাকের উসিলায় আল্লাহ পাক গুরুস্থানের কবর আযাব মাফ করে দেয়। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? রেডি আছেন তো? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। খুশি না বেজার? এই ডাকগুলা যে দিছি ভাই, যদি আল্লাহ একটু রাজি হয়ে যায় কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে, ঠিক না বেঠিক? কাম হয়ে গেছে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সবাই কর না, পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া। দাখিলা মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, মাশাআল্লাহ, এই আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। একটা কষ্ট হয়েছে আপনাদের? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এই পোলাপান মোবাইলে আর কি গল্প চলবে? রাতের বেলা সারা রাত জায়গা জায়গা গিয়ে আড্ডা মারা চলবে। আজকে থেকে ওয়াদা করা লাগবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে মরে যেতে হবে। কবরে গিয়ে একদিন থাকবো, 2 দিন থাকবো, 1 বছর থাকবো, 100 বছর থাকবো, 500 বছর বইরা থাকবো। আমার জন্য পৃথিবীর কোনো কাজ থেমে থাকবে না। কেডা কইছে আমি গেলে কাম বন্ধ থাকবো, কেডা কইছে আমি গেলে কাজ বন্ধ থাকবে? মিথ্যা কথা। আমি গেলে একটা কাজ বন্ধ থাকবে না। এতে কাফে বসতে বললে কে আমার গরু আছে, আরে ভাই মরে গেলে গরু রাখেন না, মানুষের অভাব হবে না। দুধ বেচিন না, মানুষের অভাব হবে না। তুমি মারা গেলে একটা কাজ তোমার জন্য আটকায়া থাকবে না। ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দইরা পাসওয়ার্ড কেউ জানে না, এইগুলা দেখবা সচল হয়ে যাবে। কেমনি হইবে টেরও পাইবা না। কিন্তু কবর গেলে তোমার কবরের কষ্টের বাগ আর পৃথিবীর কেউ নিবে না। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় আমার আল্লাহ আমারে 3টা আযাব বড় ভয়ঙ্কর দেখাইছে। বন্ধুরে আমার,
তিনটা আযাবের ভিতরে প্রথম আযাবটা হলো ডান পাশের মাটি এক প্রান্তে যায়, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাইয়া এমন জোরে তোমার চাপা মারবে, তোমার হাড্ডিগুলা টিস্যুর মতন গোড়া বানাইয়া ফালাইব, কিন্তু তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। আমার নবী আপনার নবী বলেন 2 নম্বর কবর আযাব হলো এই কবর ভিতরে জাহান্নামের আগুন ধরে দেওয়া হবে। এই জন্যই তো আমার নবী একদিন আনসারীর জানাজা পড়তে গেছে, তাই দেখে কবরটা পুরো এখনো শেষ হয় নাই। আমার নবী লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইরা আসমানের দিকে তাকাইয়া সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, সাহাবীরা তাড়াতাড়ি তোমরা আল্লাহর কাছে কবর আযাব থেকে প্রার্থনা চাও, কারণ আমি মেরাজে যাইয়া দেখেছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই এখানে একটা গজলের বই আছে, পারলে 50 টাকা নিয়ে যায় আমার মুরিদি বিক্রি করে। এই যুবক শোনেন, আচ্ছা এই কোরআনের ভিতরে এই কবরের ভিতরে আজকের থেকে 1500 বছর আগে যারা গেছে এরা কি কবরে আছে না আসমানে? হ্যাঁ, কবরে। এদের রুহুটা আছে কই? ইল্লিনে, ইল্লিনে। কিসে? আর বেঈমান হইলে সিজ্জিনে। সিজ্জিনটা হইলো দুঃখের জায়গা, আর ইল্লিনটা হইলো সুখের জায়গা, সে ঘুমায় রইছে। আচ্ছা আজ থেকে শুনেন, অত মাস্তানি করেন না, পোলা বানগুলোর বলতেছি, কবরের মধ্যে যারা পড়ে রইছে এরা কি বাড়িতে আয়া মোবাইল টিপার সময় আছে? দুঃখের কথা কোয়ার সময় আছে? 1500 বছর আগে যারা মারা গেছে এরা যেই ঘরটা পড়ে রইছে, আমরা যদি এই মুহূর্তে মারা যাই আরো 1500 বছর পরে যদি কিয়ামত হয়, আমরা 1500 বছর পরে এই কবরে পড়ে থাকবো। কথা কোন ঠিক কিনা? এই 1500 বছর হোক আর 500 বছর হোক আর 1 লাখ বছর পরে হোক, কিয়ামত যখন হবে তখন কিয়ামত হইলে সব কি হয়ে যাবে? লন্ড বন্ড হয়ে যাবে। তখন আল্লাহ পাক পৃথিবীর একটা জায়গায় হাসরের মাঠ বানাবে। এখন বলবেন হুজুর, অনেকে তো মনে করেন যে হাসরের মাঠটা বুঝি আসমানে হইব। কেডা কইছে? হাসরের মাঠটা হইব দুনিয়ায়, শাম দেশে, সিরিয়ায়। তো আল্লাহর হাবিব বলেন যে যত বছর আগে মারা যাক, যখন হাসরের মাঠটা কায়েম হবে কিয়ামতের পরে যখন সব লন্ড বন্ড হয়ে যাবে গা, যার যার কবর থেকে উইট্টা মানুষ ওই মাঠের মধ্যে যাবে উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? আল্লাহ 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 আল্লাহ। উলঙ্গ অবস্থায় গেলে একজনকে আরেকজনের দেখলে এটা কেমন দেখা যায়? কেমন দেখা যায়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, উলঙ্গ অবস্থায় ময়দানে গেলে একজন আরেকজনকে দেখতে ফেলাবে, কি অসুবিধা গো? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, না না, একজন আরেকজনকে দেখার 1 সেকেন্ডেরও কোনো সুযোগ নাই। কেমনে থাকবো তাহিরি ওই হাসরের ময়দানে? লক্ষ লক্ষ বছর কেমনে পয়রা থাকবো অন্ধকার কবরে? আরে সুখী থাকলে তো ঘুমাইতাম, দুঃখী থাকলে কি অবস্থা হবে আমার গঙ্গানগরের বাবাজিরার? আর হাসরের ময়দানে আমরা উলঙ্গ অবস্থায় ময়দানে যাব। আল্লাহর হাবিব বলে, আয়েশা রে, কবর থেকে তোলার সময় গাঁটটা ভাঙ্গা দিব, গাঁটটা ভাঙ্গা দিয়া ওই কবরের ভিতরে থেকে মানুষ উঠটা হাসরের মাঠে যাবে। সবাই এইভাবে উপরের দিকে তাকাইব। সুরমার কাঠিটা যতটুকুন বড় এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে, চোখের মধ্যে লাগবে। 1 সেকেন্ডের জন্য মা সন্তানের দিকে তাকাইবার সুযোগ পাবে না, সন্তান মায়ের দিকে তাকাইবার সুযোগ পাবে না। আল্লাহর হাবিব বলেন, ওই সূর্যের তাপে পায়ের নিচের মাটি কিন্তু মাটি থাকবে না। এই মাটিগুলো তামা দিয়ে আল্লাহ বানাবে। এই তামার মধ্যে সূর্যের তাপ লাগলে কেমন গরম হবে নিজেই বুঝতেছেন। আল্লাহর হাবিব এই গরমের ব্যাখ্যা দিতে যাইয়া বলেন, ওই সময় যদি কোনো মহিলা সন্তান প্রসব করত, সন্তানের প্রতি মা এত দরদ, কিন্তু ওই দিন সন্তানের বুকের মধ্যে পা দিয়া মা দাঁড়াইতো নিজের জন্য, শুধুমাত্র আযাব থেকে বাঁচার জন্য। তাইলে বুঝতেছেন সবার জবানে শুধু একটাই কথা, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি।
একদিন না, 2 দিন না, কবর দিকে উইটটা যখন মাঠটাতে যাইব, মাথার উপরে সূর্যটা যখন লাগবো, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবো। একদিন না, 2 দিন না, আল্লাহ বলবে সেই দিন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব একমাত্র আল্লাহর। এমন ভাবে সূর্যটার তাপ দিবে, আপনারা হয়তো পুষ ম্যাডাম দেখছেন কিনা জানি না, এই দিকটা কাইটা মাথাটা সারাটা উল্লায়া এই মাথা থেকে ইয়াটা বাইর করে, মগজটা বাইর করে। ঠিক এমন ভাবে সূর্যের তাপের কারণে এই জায়গার খুলিটা উল্টায়া যাইব, আর মাথার মগজগুলো বাতের মারের মতন টকবক করে সিটটা সিটটা পড়ব। একদিন না বাবারে, 50,000 বছর মানুষ এইভাবে দাঁড়ায়া থাকবো। 1 মিনিট আগুনে হাত দিলে কেমন কষ্ট লাগে, এইভাবে 50,000 বছর ওই হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে। এই যে পায়ের মধ্যে যে গোশতগুলো আছে, গরম পানির কারণে গোশতগুলা পোল্ট্রি মুরগির পাখের মতো শুইলা যাবে। আর একের পরে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ কাউকে সহযোগিতা করবে না। আদম নবীর কাছে বলবো, হে আদম, আল্লাহর কন্যা বিচারটা শুরু কইরা হয়তো জান্নাত দিত, নাইলে জাহান্নাম দিত। এই হাসর ময়দানের অবস্থানটা বড় অনেক কষ্ট লাগতেছে। আদম নবী নিজেই বলে নাফসি নাফসি। যার কথার দ্বারা হাসরের ময়দানের হিসাব শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন। কেন তাহিরি নবী নবী করে? আমরা জানি কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? কেন আমরা নবী নবী করি? হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায়। 50,000 বছর পর যার কথার দ্বারা বিচারটা শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এবার বিচার শুরু হবে। একটা বান্দা বলবে, আল্লাহ আমরা রইলে জান্নাত দাও, নাইলে জাহান্নাম দাও। আল্লাহ বলবে, এটা বেশি লাফালাফি করতেছে রে, আমল নামাটা হাতে দিয়া দে। ওই আল্লাহ দাও। আল্লাহ বলে, তার বাম হাতটারে পেটের ভিতরে ঢুকাইয়া পিছন দিক দিয়া বাম হাতটারে বাড়ি কর। এমনি জুড়ে এই জায়গাটা কলজা সিরা পিছন দিক দিয়ে হাতটা বের করবে। বান্দা বলবে, আল্লাহ আর সহ্য হয় না, ও তুই না আমল নামা চাইছিস, নে নে তোর আমল নামা। ও আল্লাহ তুমি কি দিছো? কয় পিছন দিক দিয়ে তোর হাতের মধ্যে দিছি। আল্লাহ আমার মুখ তো সামনের দিকে, আমি তো পিছন দিক দিয়ে দেখি না। আল্লাহ বলবে, ফেরেশতারা রে, তার গাট্টারে বাইঙ্গা পিছন দিক দিয়ে ঘুরাইয়া দে, ঘুরাইয়া দিয়া দেখাইয়া দে আমি আল্লাহ কি আমল নামা দিছি। গাট্টারে ভাঙ্গা পিছন দিক দিয়ে ঘুরাইয়া দিব। এরপর ওই বান্দা দেখবে পিছন দিক দিয়া তার জাহান্নামে টিকেট দিয়েছে। এই হলো আল্লাহর ধরা, অনেক বড় শক্ত। দুনিয়াতে নামাজ না পইরা বাউরুন্ডি ঘুরছো, কিন্তু হাসরের মাঠে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। একটা কদমও নামাজের হিসাব না দিয়া লড়তে পারবে না, একটা কদমও লড়তে পারবে না। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, একটা ওয়াজে দল নিয়ে আপনারা রাগ করবেন, রাগ করবেন বাজান, রাগ করবেন। এবার দেখবে শত শত কোটি কোটি সাপ মুখের বরাবর এইভাবে ফনা তুল্লা দাঁড়াইব। ইমাম ওই হাসরের ময়দানে কিছু কিছু বান্দাকে সাপগুলা ধাও মারবে, মারার পরে সাপটা দৌড়তে থাকবে, ওই মানুষটা দৌড়তে থাকবে। দৌড়তে দৌড়তে যখন ক্লান্ত হইয়া যাইব, সাপটা ফনা তুল্লা দাঁড়ায় বলবে, আল্লাহর বান্দা আর পালাইবা কোথায়? যাওয়ার মতো কোনো জায়গা নাই। তোমার 2টা হাত এমন ভাবে আমার সামনে তুইলা ধরো। এবার 2টা হাত এমন ভাবে সামনে তুইলা ধরবে, লক্ষ লক্ষ সাপ এই দিকটা ওইটা এখানে আসবে, আইসা কপাল বরাবর ফনা তুইলা ধরবে। এবার বলবে, তোমার মুখটা হা করো। এই মুখটা কিসের জন্য হা করবো? কই মুখটা হা না করলে কপালে সুবুল দিয়ে বেহুশ বানায় ফেলামো। এবার সাপের ডরে মুখটা হা করছে। এই যে সাপগুলা মুখের ভিতরে ঢুকতেছে,
লক্ষ লক্ষ কোটি কোটি সাপ ভিতরে ঢুকতেছে, একটা সেকেন্ডের জন্য আর মুখটা বন্ধ করার সুযোগ পাই নাই। একের পরে গতি সহকারে সাপ ভিতরে ঢুকতে ঢুকতে পেটটা গড়ের মতন তুলির মতন হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে, আল্লাহ গো, আমার আল্লাহ, এরা কে গো? এমন ভাবে তাদের ভিতরে কেন সাপ ঢুকতেছে? এই সাপগুলা এমন ভাবে সুবল মারতেছে পেটের ভিতরে, তার কান্নার কামানে জাহান্নামীরা অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহর হাবিব তো উম্মতের দরদি, জিজ্ঞাসা করে, আল্লাহ গো, এদের এই শাস্তি কেন কইতেছে গো আল্লাহ? এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু, এরা দুনিয়ার অন্য কেউ নয়। এই সাপগুলা যে দেখতেছেন কোনো জঙ্গলার সাপ নয়, কোনো জঙ্গলের সাপ নয়। এরা দুনিয়াতে যাইয়া যতটা টাকা ঘুষ খাইছে, যতটা টাকা সুদ খাইছে, যতটা টাকা হারাম খাইছে, এই হারাম টাকাগুলাকে আমি সাপে পরিণত করছি। এই সাপগুলো এখন তাদেরকে দংশন করতেছে। এই জন্য আমার এই শালদা নদীর বাবা, গঙ্গানগরের বাবা, ও শশীদলের বাবা, ও মানরার বাবা, একটা কথা বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন সুদ খায়েন না, জীবনে কোনোদিন ঘুষ খায়েন না। আরে সুদের টাকা রুজি কইরা 8 প্রকার আইটেম দিয়ে খাওয়ার চাইতে দরকার হয় 10 টাকা দিয়া সুদ কিয়াইন না বর্তাকেরা ভাত খামো, এটার ভিতরেও শান্তি আছে না নাই? হেলাই হেলাই কার্য নষ্ট রে, কইতাম নি বাজান? ওই যে আমি যে কইছি একটু পরে রাগ করবো, অনেকে আবার রাগ করে বাজান। রাস্তা যে খারাপ, আমার যাইতো দিবনি, আবার দৈরালা আমারে, আমার লোকে পারবো, আবার আছে না মোটামুটি? বুঝাল আল্লাহ আসেনিও, হকের পক্ষে কেডা আছে? আমি কি বাইতে হলা লইছি, পিস্তল লইছি, এরপরে তো পাওয়ার কেমনে? ওই যে যার কেউ নাই তার কে আছে? হেলাই হেলাই কার, তোর কি মন খারাপ? ধাক্কা দিয়ে যাবো? এটা ভাঙছে? আচ্ছা আচ্ছা, বাদ দে, বাংলা ভাঙছে। ওই যে বাঙ্গালিস, ওই যে কইতে কইতে বাঙ্গালিস, আমার গাড়ির লাইটটি বাঙ্গালিস গাড়া জানে। আচ্ছা, খেয়ে ভাঙছে, আমার হয়তো গাড়ির লাইট 2টা ভাঙছে। আমাদের এলাকার কথা আমার মন থাকবো? আমরা আমার গাড়িটা যে সিকিউরিটি দিতে পারলেন না, কষ্ট পাইলাম। যে করছে তথ্য নও, তথ্য নও, যাক, একটা ভাঙছে না, 2টা ভাঙছে, একটা ঠিক করছো। আচ্ছা যাক, কথাটা কইসলাম আর ভাঙছে, তাহলে লাভ রইল কি? না, আমার কিন্তু আবার ধৈর্য বেশি, আমার কিন্তু আবার ধৈর্য বেশি। সুৎকরের বিরুদ্ধে কইতাছি টিকা ভাঙছে না, কিছু অমানুষ আছে, এটি কিন্তু এই অমানুষটির কারণে এলাকার বদনাম। যারা আমার গ্লাস ভাঙছে এরা কিন্তু গরু চোর, এরা কিন্তু গাঞ্জাখোর। কথা কস্তা কি লেগে? এরা গাঞ্জুটিয়া, এরা বাবাখোর, ইয়াবাখোর, ফেন্সিখোর, হারামখোর, ঠিক কিনা গ? আল্লাহর ওয়াস্তে আনোয়ার, তোর খবর আছে নাইলে দেখ কেডা কিতা করছে। এই সাহসটা কিন্তু 8 বছরের মধ্যে কেউ সুযোগটা পাইছে না। আগে ভাঙছে 23 বার, মাফ করে দিছি, কিন্তু এখন যদি না রাগ, আমি রাগ করি না। এরা ভাঙছে, এরা ভাঙছে, এরা ধর্মে ধরছে ভাঙছে। এরা যদি বাপ মার কথা শুনতো, এই অভদ্র কাজ করতো না। এই কুলাঙ্গারদের কারণে বাপ মার বদনাম। কথা কন ঠিক না বেটি? আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ এরা 10টা গাড়ির মালিক বানাই দো, আর ওই গাড়িটা যে গাড়িতে চলবো এটা লয়ে হালো ফিরে মরুক। ঠিক আছে কিনা কন? ঠিক আছে কিনা কন? যাক, আজকে যে আমি ওয়াজ করছি, আপনি কইতে পারবেন যে 1.5 ঘন্টার ভিতরে আমি একজনটা ইঙ্গিত ও খারাপ কথা কইছি? ওয়াজের একটা বেলাইনে কথা কইছি? এত সুন্দর কথা বলতেছি, এমন না বলে আমি এমন কিছু বক্তব্য দিয়েছি যে বক্তব্যের উপর তারা হিংসা পরায়ণ হইয়া আমার গাড়ির গ্লাস ভাঙছে, ঠিক না? যাক, আল্লাহ এদেরকে হেদায়েত করুক,
আর হেদায়েত না থাকলে হিট হই গাড়ির মালিক বানাক এরপর গাড়ি তুড়ুক ফইরা গা মরুক কথা কোন ঠিক না বেটি হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে এই কুলাঙ্গাটি লেগে গ্রামের বদনাম হয় 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গুইরাং ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল অতি মায়াই বধূ নষ্ট দোলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে ঠিক কি না সুদখোর অন্ত মেজাজটা পুরা গরম শরীরে পুরো আগুন জ্বলতেছে এই সাহস আমার সামনে তো নাই কিন্তু এইভাবে একটা সুরের মধ্যে কাম করে গেল অসুবিধা নাই একটা গেলে আরেকটা আইব দেওয়ার মালিক কেডাই 23 বার গাড়ি ভাঙছে প্রতিশোধ নেয় নাই আজকে লইয়া 24 বার হইল কথা ঘন্টি কিনা কয়বার হইল 24 বার ভাঙছে কিন্তু অসুবিধা নাই কিরে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই যে খবরে আছে তারা তো লোকে যাচ্ছে লোক ঢুকতেছে তাহির ইউজের কথা বলবে অটোমেটিক খবর হয়ে যাবে ও কিন্তু আমি আশা করি আল্লাহ তাকে হেদায়েত করুক কাজটা সে ভালো করে নাই কথা বলেন ঠিক কিনা আমি ব্রাহ্মণবাড়িয়ার ফোলাপান ঠিক কিনা আমি কি আগে কি কুমিল্লা ব্রাহ্মণবাড়ি এক আসিন না এক আসিন নি বাজার এখনো তো কাগজ ত্রিপুরা আছে আসিনিও পুরান কাগজটি ত্রিপুরা লিখে আছে না এই রোহিঙ্গারা কামড়া করলো কি হ্যাঁ আর রোহিঙ্গা করলো কি হ্যাঁ যাক আল্লাহ হেদায়েত কর আমিন কর আরে বাংলা বাংলাছে তাফলা মানে বুঝছে না বাদ দেন ও নাইতাছে হে বাপ আমার যুবক ভাইরা এবার আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানটা বড় ভয়ানক হয়ে যাবে ওই ময়দানে সুদখোরের শাস্তি আছে না নাই এই ফুলাফান সবসময় একটা কথা কয়ে যায় আপনার এলাকার মধ্যে একটা ওয়াজ করতে আমার ডর করে বাবার ওয়াজ করতে কারণ এই দিক অনেক ধরনের আসা যাওয়া করে ঠিক আছে এই সাইডটা বেশি সুবিধাজনক না বাবা কি চলবে না বন্ধ হবে এই আস্তে বাবা কি চলবে না বন্ধ হবে তো বন্ধ হইলে একবার বলেন বাবা হইছে না বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ সুদ তো আপনার এলাকাত নাই অন বেড়াইতে যেমন সুদ কা বিড়াইতো খা বিড়াইতে বলে টিহা লাগা সারা জীবন শুনছি এরি ক্ষেত লাগা অন বিড়িয়াই তো টিহা লাগা কথা কন ঠিক না বেঠে অন আপনি দুনিয়াতে খাইলে খাইতারেন অসুবিধা নাই কিন্তু হাসর মাঠে হিসাব আসেনি অন্তত কবর আযাব আর হাসরের ময়দানের ভয়াবহতা থেকে বাঁচতে যায়া আপনারা হারাম থেকে বাচ্চা থাকেন কথা কন ঠিক না বেঠিক আল্লাহু আকবার জোরে কন আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানটা ভয়াবহ হয়ে যাবে সব মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে কয় শ্রেণী এখন প্রশ্ন করবি না তাহিরি হুজুর 7 শ্রেণীর মানুষকে
আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 নম্বর কে? বন্ধুরে আমার 1 নম্বর হলো যারা আদেল, ন্যায় বিচার করে। কিন্তু বর্তমানে ন্যায় বিচার উঠে গেছে, ঘুষ খাওয়া সরদারের অভাব নাই, কথা গণ ঠিক কিনা? অনেক মৌলবীরা আছে টাকা খাইয়া ফতুয়া ঘুরাইয়ালা, টাকা খাইয়া সত্য গোপন কইরা ফেলায়, এমন কিছু মৌলবী আছে না নাই? এখন প্রশ্ন করবেন, তাই রে হুজুর গো, ন্যায় বিচারক যদি আর সাজিম নিজে ছায়া পায়, 2 নম্বরে কেডা? কয়ে 2 নম্বরে হলো যারা, 2 নম্বরে হলো যারা কি করে? যারা আল্লাহ রাস্তায় দান করে, এরা আর সে আজিমের নিচে ছায়া পাবে। 3 নম্বরে হলো যেই সমস্ত মানুষগুলা মসজিদের জন্য পাগল, মসজিদে বসে থাকা ভালো লাগে কিন্তু বাজার তার ভালো লাগে না, কারণ সে নবীর ওই হাদিসটা ভালো করে মানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে নিরাপদ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, কথা গণ ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যারা মসজিদের প্রতি দেওয়ানা, মসজিদে দেখবেন বহু রকমের মুসল্লি আছে, কিছু কিছু মুসল্লি আছে ওই মসজিদে গেলে তাড়াতাড়ি ঘড়ির কাঁটার দিকে তাকায়, কিন্তু বাজারে গেলে ঘড়ির কাঁটার খবর নেয় না। আবার কিছু কিছু মানুষ আছে নামাজের টাইম হওয়ার আধা ঘন্টা আগে উযু করে মসজিদে চইলা যায়, এরা মসজিদে চলে গেলে ওরা বলে কি জানেননি? এই বাজারে যাই আর লাভ নাই, ঘরে বসে থেকেও লাভ নাই, আল্লাহর ঘরের ভিতরে লাভ আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যারা মসজিদের ভিতরে আর নামাজের টাইমে টাইমে হাজির হয়ে যায়, যারা জিকির শুনলে মনটা দিবানা হয়ে যায়, এদের জন্য আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দান করে রেখেছে। আল্লাহর হাবিব বলেন, ওই হাসরের ময়দানে অনেক ধরনের শাস্তি আছে। এক ধরনের মানুষকে দেখবো এইভাবে নিজের চামড়া নিজে টাইনা টাইনা আঙ্গুল দিয়া টাইনা টাইনা ছিঁড়তেছে। এবার জিজ্ঞাসা করা হয়, নবী গো, এরা কে যাদের চামড়া নিজের নিজে টানতেছে? এরা হলো দুনিয়ার গীবতকারী দল, এরা নিজের চামড়া নিজে খাইবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে আরেক কিসিমের লোক ইন দি মিন টাইমে গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগায় রাখা হবে। এবার নবীরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা কে গো? গায়ের মধ্যে জাহান্নামের আগুনে শিকল কেন লাগানো হলো? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তারা কে জানোনি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে, এদেরকে হাসরের ময়দানে এমন ভাবে ভুগতে হবে। এই জন্য আমি গঙ্গানগরের যুবকদেরকে বইলা দিয়া যায়, ও যুবক, একটা জিনিস করবা বেশি বেশি কইরা, মা বাবার খেদমত করবা, আরেকটা জিনিস ভুলেও করবা না, নেশা করবা না। এই 2টা জিনিস থেকে বাঁচতে পারলে অনেক সুবিধা আছে, কারণ হাসরের ময়দানে আমার আল্লাহর আসামি থেকে কাঠগড়া থেকে বাঁচতে পারবেন। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, কারণ যারা মা বাবার মনে কষ্ট দেয় এরা দুনিয়া তো ভুগবে, আখিরা তো ভুগবে, কথা কোন ঠিক কিনা? যুবক যাদের মা বাড়িতে নাই, তারা বাড়িতে কারে মা বইলা ডাক দিবে? আমি তাহিরি বাবা নাই, আমি কারে বাড়িতে গিয়া ডাক দিব? এই জন্য যারা হারায় তারা জানে মা বাবা হারা ব্যথা কত। যারা বেঁচে থাকে এরা এত সহজে মা বাবার কদর বোঝে না। বাবা গেলে আর ফিরে আসবে না, মা গেলেও ফিরে আসবে না। এই পৃথিবীতে একটা মাত্র মানুষ নিঃস্বার্থে তোমার জন্য দোয়া করবে, এই মানুষটা হলো তোমার মা, আর একটা হলো তোমার বাবা। মা যখন দোয়া করে মাঝখানটা কোনো পর্দা নাই, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে ফেলায়। সন্তানের জন্য মায়ের দোয়ার দ্বারা অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, এমন প্রমাণ বাংলার জমিনে আছে না নাই? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়ের
মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই মা তোর আপন কইর যতন, মায়ের কান্দন যাবত আনোয়ারে কইছে এটা গজল গে বলে মার গজল রে গাই বলেন মায়ের কান্দন যাবত জীবন 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গরের পরিবারের কান্দন কয়ে কি দিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কন্যা কন্যা কত নামার রাত পোহালো বিষ্ণ গুয়ে মতে, আমার সুগনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। কত নামার রাত পোহালো বিষ্ণ গুয়ে মতে, আমার সুগনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তোলে গো, ওরে দেখি বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়াই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ও সকলে দেখি চাইয়া আল্লাহু আকবার কন্যা কন্যা ওরে মাই রইছে বিছানায় পয়রা গো, আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আমার সালদা নদীর বাবা ও গঙ্গা নগরের বাবা, মার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া বয়া 2 ঘন্টা ওয়াজ শুনবা। তোমার মতন সুদা তাহিরি দরকার নাই। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা গেলেও কোনো লাভ হবে না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইনে। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য যুবক ওই মা যার কবরে বাড়িতে যায় কারে মা কইয়া ডাক দিব, ওই বাপ যার কবরে আমার মতন যে বাবা হারাইছেন। আমি 5 বছর হয়ে যাইতেছে মার্চের 5 তারিখে, কিন্তু আমার মতো যারা বাবা হারাইছে এরা বুঝবে বাবা হারা ব্যথা কত। এই বাপটা জীবনে কোনোদিন কই নাই যে আমি কষ্ট করে তোর জন্য টাকা আনছি, কষ্ট করে বাজার করছি। এই কথা বাপটা জিন্দিগি তো কই না। এই জন্য আমি মাঝে মাঝে গজলটা বলি, বাবা গো বাবা বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি
তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো কবর আযাব থেকে বাঁচতে গেলে, হাসরের ময়দানে ভয়াবহ থেকে বাঁচতে গেলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? হারাম থেকে দূরে থাকার দরকার আছে না নাই? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আজকে আমি যে ঘরে খাইতে বসছি